আমরা শুরু থেকে শুরু করি। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা সিএমএস নিয়ে কাজ করব। সিএমএস কিভাবে সেট আপ করতে হয়, সিএমএস সর্বপ্রথম সেট আপ করতে হয় কিভাবে আমি সিএমএস এর একটা কন্টেন্ট পোস্ট করব, অ্যান্ড দেন কন্টেন্ট পোস্ট করতে হয়। সো কন্টেন্ট পোস্ট কিভাবে করবো এটা তৈরি করার জন্য এখান থেকে সিএমএস এ চলে যাব। এখানে দেন আমরা এখান থেকে একটা কালেকশন তৈরি করব সিম্পলি। কিসের জন্য কালেকশন তৈরি করতেছে? এখানে আমরা রেডিমেড টেমপ্লেট পেয়ে যাব। টিম ব্লগ পোস্ট করার জন্য, নাকি অথর পোস্ট করার জন্য, ক্যাটাগরি পোস্ট করার জন্য, প্রজেক্ট, ক্লায়েন্ট, টিম মেম্বার, লিস্টিং, বিভিন্ন ধরনের সিএমএস আমরা স্টোর করতে পারবো। আমরা আজকে করতেছি ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট সিলেক্ট করলাম, সাথে সাথে আমাদেরকে কিছু ফিল্ড বানাই দিল, ব্লগ পোস্ট নাম লিখে দিল, পোস্টের স্ল্যাগ চলে আসলো। আমরা ক্রিয়েট করব, একটা কালেকশন তৈরি হয়ে যাবে। এখন আমরা যখনই ব্লগ পোস্টটা করতে যাব, সাথে সাথে আমরা দেখবো আমাদেরকে ওই ফিল্ডগুলাই দেখাচ্ছে যেই ফিল্ডগুলো তখন দেখাচ্ছিল যখন ওই ফিল্ডগুলো হয়তো তৈরি করা আছে। যেমন ধরেন এখানে নেম দেখাচ্ছে, আমরা চাচ্ছি নেম দেখাবে না, এখানে দেখাবে ব্লগ টাইটেল। এখানে স্ল্যাগের জায়গায় আমরা লিখে দিতে পারি ইউআরএল, সামথিং লাইক দ্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টের বডি হুইচ ইজ ফাইন, পোস্টের সামারি, পোস্ট ছোট্ট করে একটু সামারি দেওয়া থাকবে, আমরা চাইলে এটা বাদও দিতে পারি। মেইন ইমেজ, থাম্বনেল ইমেজ, দুইটা ইমেজের ফিল্ড। একই ইমেজ দুইবার দিতে হবে, একটা হচ্ছে ছোট লো কোয়ালিটি রেজুলেশনে যাতে অল্প জায়গা খরচ হয়, একটা হচ্ছে একটু হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে যাতে প্রপারলি ভিজিবল হয়। আর এখানে ফিচার্ড হবে কি না পোস্টটা সেটা, আর এখানে কালারটাও আমাদের দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, এটার জন্য কি করব? যেহেতু এই ফিল্ডগুলো চাচ্ছি না, ফিল্ড কোথা থেকে এডিট করতে হয়? এই যে সিএমএস কালেকশন যেখানে তৈরি করছিলাম, এই কালেকশনে এখানে একটা গিয়ার আইকন পেয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করলে প্রত্যেকটা ফিল্ড এডিট করা যায়, যেমন এই ফিল্ডটা এডিট করতে পারবো। এটা হচ্ছে বেসিক ইনফো ফিল্ড, রিকোয়ার্ড ফিল্ড, এই দুটো আমরা ডিলিট করতে পারবো না। কাস্টম ফিল্ড সবগুলো আমরা ডিলিট করতে পারবো, আমাদের দরকার হলে নতুন ফিল্ড অ্যাড করতে পারবো এখান থেকে অ্যাড নিউ ফিল্ড দিয়ে। আচ্ছা, এখানে গিয়ে এডিট করব। আচ্ছা, সো নেম, রাইট? নেমের জায়গায় আমরা দেবো ব্লক টাইটেল। ব্লক টাইটেল সেভ করলাম। স্ল্যাকের জায়গায় আমরা দিয়ে দিলাম ইউআরএল, বা ব্র্যাকেটে দিয়ে দিলাম ইউআরএল। ওকে, সো ইউআরএল চলে আসলো। পোস্টের বডি, পোস্টের সামারি অ্যান্ড আদার্স এগুলা। সো আমরা কি করব? এইখানে আমরা চাচ্ছি একটা ইমেজের ফিল্ড থাকবে, মেইন ইমেজ, থাম্বনেল ইমেজ লাগবে না। থাম্বনেল হিসেবে আমরা মেইন ইমেজটাকে ইউজ করবো, সো এটাও ফেলে দিই। সো সেটিংয়ে গেলাম, আমরা জাস্ট ডিরেক্টলি এখান থেকে ডিলিট করে দিব। সিম্পল অ্যাজ দ্যাট। আর কালার অপশন লাগবে না, প্রত্যেকটা পোস্ট তো আমরা আলাদা আলাদা কালারের পোস্ট করবো না, তাই না? সো এখান থেকে ডিলিট। আমরা চাইলে আরো ফিল্ড অ্যাড করতে পারি, একটু পরে ফিল্ড অ্যাড করবো, আপাতত দেখি কি কতটুকু হইলো। সেভ করলাম। এইটাতে যে ব্লগ পোস্ট অপশনে এই যে দেখাচ্ছে ব্লগ পোস্টে আছে, আমরা এখন এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাবো। এইবার দেখেন এই যে ব্লগ পোস্ট, স্ল্যাগ ইউআরএল, বডি, সামারি, একটা ইমেজ, ফিচার্ড করব কি করব না, ব্যাপারটা বুঝছি। এইটুকু বুঝছি সবাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এইবার নেক্সট যে ব্যাপারটা,
ক্লায়েন্ট আসছে, আমি একটু রেসপন্স করে নিই। রিয়েলি সরি। ওকে, যেখানে ছিলাম আমরা। আচ্ছা, এইবার পরবর্তী যে বিষয়টা, আমরা যদি কিছু ব্লগ পোস্ট করি এখন, একটা জিনিস মিসিং দেখেন। একটা ব্লগ সাইটের মধ্যে কি থাকে? একটা ব্লগ সাইটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরিগুলোকে কি করতে হয়? ফলো করতে হয়। ক্যাটাগরিগুলো ফলো করে পোস্ট করতে হয়। লাইক লেটস আপনার একটা নিউজ পেপার রিলেটেড ওয়েবসাইট, বা আপনি ধরেন কোনো কিছু নিয়ে কথা বলেন, এরকম রিলেটেড কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, ঠিক আছে? ন্যাশনাল নিউজ, ওয়ার্ল্ড নিউজ, স্পোর্টস নিউজ, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, হ্যাঁ। এখন এই জন্য কি করতে হয়? ক্যাটাগরি তৈরি করতে হয়। আমাদের তো ক্যাটাগরির কোনো অপশনই নেই এখানে। আমাদের কি করতে হবে? ক্যাটাগরির জন্য আমরা চাইলে এখন পোস্ট করতে পারি ইচ্ছা মতো। দেখেন, আমি যদি একটা পোস্ট করি, তো ধরেন আমি এটা নিলাম টাইটেল, আমি এটা নিলাম ডেসক্রিপশন, ঠিক আছে? আর এই যে লিঙ্কটা অটো জেনারেট হচ্ছে, একটা সামারি, সামারি মানে ছোট্ট একটু অংশ থেকে, এটা পোস্টটা ভিউ করার আগে শর্ট করে দেখানোর জন্য। আর এখানে একটা ইমেজ দিতে হবে। সো আমরা একটা ইমেজ দিয়ে দিই। ওয়েট করতে হবে, ইমেজটা আপলোড হতে একটু সময় নেবে। এই যে এই লোডিং স্ক্রিন আসবে।
এখানে বলবে কি করব, সেভ করব নাকি পাবলিশ করব, আমরা দিলাম পাবলিশ করব। অলরাইট, সো এই হচ্ছে ব্যাপার। এখন এটা কি হলো, এটা একটা ব্লগ পোস্ট হয়ে গেল। কিভাবে দেখবো, আমরা যদি এখানে ক্লিক করি, কপি করি, এটা দেখবো। এখন দেখাবে না, কারণ আমাকে এখনো পাবলিশ হয় না, এই যে নট ফাউন্ড। আমাদের সাইটটা পাবলিশ করতে হবে কোথা থেকে, এখান থেকে। এবার এখানে যাই, দেখি এটা পাবলিশ হয়েছে কিনা। পাবলিশড। পাবলিশ দেখানোর কথা। আমরা একটা কাজ করি তাহলে, সাইটটা দেখি আগে। পোস্ট। আচ্ছা, আমি এই পার্টটা একটু স্কিপ করেন, জাস্ট টেস্টিং পারপাসে এটা আমি করে দেখতেছি এটা কেন পাবলিশে শো করতেছে না। এই পার্টটা একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাপারটা উইয়ার্ড, 100% দেখার কথা। লিঙ্কেও নিয়ে যাচ্ছে। আহ পোস্টে কিছু নাই দেখে হইতে পারে। আমি এটা একটু বড় এক্সপ্লেন করতেছি, জাস্ট চেক করতেছি যে, আচ্ছা আমাদের ব্লগ পোস্ট বানানো ছিল না দেখে শো করতেছিল না। যাই হোক, এটা একটু পরে আমি আপনাদেরকে শো করতেছি যে কি করলাম এখানে। সো পোস্ট করা আশা করি বুঝতে পারছি যে কিভাবে পোস্ট করতে হয়। So, আমরা ওইভাবে একটা কালেকশন লিস্ট তৈরি করবো, দেন কালেকশন লিস্ট থেকে পোস্ট করবো, দ্যাটস ইট। তেমন কিছুই না। অলরাইট, সো এইবার আমরা এখানে গিয়ে, আমরা যেহেতু পোস্ট করতেছি, এরকম যতগুলো ইচ্ছা পোস্ট আমরা করতে পারবো, বাট এই পোস্টগুলো আমরা করবো একটা ক্যাটাগরির আন্ডারে, এক একটা এক এক ক্যাটাগরির আন্ডারে পোস্ট হবে। তাহলে হয়তো একটা ক্যাটাগরিতে 5টা পোস্ট থাকতে পারে, একটা ক্যাটাগরিতে 10টা পোস্ট থাকতে পারে, সামথিং লাইক দ্যাট। এখন আমরা কি করব, যেমন ব্লগ পোস্ট, এটা কোনো ক্যাটাগরি নাই, আমরা এটা ফেলে দিব। তো এটা ওপেন করে একদম নিচে গেলে ডিলিট অপশন পেয়ে যাব, ডিলিট করে ফেলবো। সো এখন ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয়, ক্যাটাগরিও নিজেও একটা কালেকশন। সো এখানে প্লাসে চলে যাবে, যেখান থেকে কালেকশনের ক্যাটাগরি নিব। ক্যাটাগরি কি কি ফিল্ড থাকবে, ক্যাটাগরির নাম,
ইউআরএল থাকুক, ডেসক্রিপশন আমাদের দরকার নেই, ক্যাটাগরি কোনো ডেসক্রিপশন থাকবে না। ইমেজ, আমরা একটা ইমেজ রাখতে পারি, কালার থাকবে না কোনো আলাদা। ইমেজ আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেজ, ঠিক আছে, বা ফিচার্ড ইমেজ দিতে পারেন। সেই হচ্ছে ফিল্ড, বাট ইমেজটা রিকোয়ার্ড থাকবে না, মানে দিতেই হবে এরকম কিছু নেই যে দিস ফিল্ড ইজ নট রিকোয়ার্ড, এটা দেওয়া থাকবে না। নর্মাল ক্রিয়েট কালেকশন, তৈরি হয়ে গেল কালেকশন। আচ্ছা, এইবার আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে, এই ব্যাপারটা হচ্ছে আমরা ব্লগ পোস্ট যে করতেছি, ব্লগ পোস্ট করার সময় আমাদের কি আসলেও এইখান থেকে ক্যাটাগরি নিতে বলতেছে কিনা। দেখেন ক্যাটাগরি নেওয়ার মতন কোনো ফিল্ড নাই, আমরা ক্যাটাগরি যে সিলেক্ট করবো এরকম কোনো ফিল্ড নাই। আমরা যদি 5টা ক্যাটাগরি অ্যাডও করি, যেমন ধরেন লেটস সে বাংলাদেশ ক্যাটাগরি, তারপরে ধরেন হচ্ছে আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করি, জাস্ট ক্যাটাগরি নাম, এটা যে কোনো কিছুর নামই হইতে পারে। এখানে আবার ক্লিক করবেন নামের উপরে, তাহলে এটা চলে আসবে। তারপরে হচ্ছে ধরেন স্পোর্টস হচ্ছে, আদার্স, এগুলো হচ্ছে ক্যাটাগরি, সেগুলো আন্ডার পোস্ট হবে। এখন আমরা যদি এইখানে পোস্ট করতে যাই, আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করার কোনো অপশনই দেখাচ্ছে না, তো ক্যাটাগরি আমরা নিব কিভাবে? তাহলে কি করতে হবে বলেন তো? আইডিয়া করেন কি করতে হবে। ব্লগ পোস্ট কালেকশন, তবে এই যে এডিট এডিট করে ওখানে এই যে ক্যাটাগরি ফিল্ড অ্যাড করতে পারেন। অ্যাড করে দিতে হবে, এক্স্যাক্টলি। সো এখানে যাব, এখানে আমরা একটা ফিল্ড অ্যাড করব। ফিল্ডটা হবে কি, ক্যাটাগরি ফিল্ড অ্যাড করার জন্য আমরা কিন্তু দেখেন বিভিন্ন ধরনের ফিল্ড অ্যাড করতে পারি। ক্যাটাগরি ফিল্ড অ্যাড করার জন্য আমরা নিব হচ্ছে রেফারেন্স। আমরা এখান থেকে রেফারেন্স, আমরা চাইলে একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরি রাখতে পারি, মাল্টিপল পোস্ট একটা ক্যাটাগরিতেও রাখতে পারি। লাইক লেটস সে ওয়ার্ল্ড ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট হইতে পারে, তাই না? বাংলাদেশ ক্যাটাগরি অনেকগুলো পোস্ট হইতে পারে। যেমন একটা পোস্ট এমন হইতে পারে, ধরেন বাংলাদেশ স্পোর্টসে কোথাও একটা ভালো করলো, সো এটা বাংলাদেশেরও নিউজ আবার স্পোর্টসেরও নিউজ, এরকমও হইতে পারে। সো মাল্টি ক্যাটাগরি যদি সিলেক্ট করার অপশন থাকে পোস্টে, যদি এরকম সম্ভাবনা থাকে, তাহলে মাল্টি রেফারেন্স দিব। আর যদি একটাই অপশন থাকে, একটা ক্যাটাগরি বেশি নিতে পারবেন একটা পোস্টের জন্য, তাহলে শুধু রেফারেন্স থাকবে। আমি মাল্টি রেফারেন্সও দিতে পারি, রেফারেন্স আপাতত রেফারেন্স দিয়ে আমরা করি। রেফারেন্স আমরা এখানে দিয়ে দিব ক্যাটাগরিজ, সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, বা সিলেক্ট ক্যাটাগরি দিলাম। এখান থেকে রেফারেন্স ধরাই দিতে হবে, কোথা থেকে? এখানে রেফারেন্স কোনটা, এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে, ধরে দিলাম। এবার কি হইব, আমরা যদি এখন একটা ব্লগ পোস্ট করতে যাই, সবকিছু চাবে, লাস্টে আমাদের চাবে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে একটা ক্যাটাগরি পিক করতে হবে। এই ডাটাগুলো কই পাইছে? এই ক্যাটাগরি থেকে অটোমেটিকলি এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমরা চাইলে এখন পোস্ট করতে পারি অনেকগুলা। আরেকটা ব্যাপার, আমরা চাইলে এই ফাংশনটাও অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে থেকে গিয়ে, একটা ক্যাটাগরির ভেতরে গিয়ে, একটা ক্যাটাগরির ভেতরে গিয়ে কি করতে পারবে, পোস্ট সিলেক্ট করতে পারবে। যেমন বাংলাদেশ, এখানে সে চাইলে পোস্ট সিলেক্ট করতে পারবে। ওকে, কিভাবে? এখানে এডিট করব, এইখানেও সেম একটা ফিল্ড অ্যাড করব, এইটা দিব মাল্টি রেফারেন্স, কারণ এটা তো একটা আর বেশিও পোস্ট অ্যাড করতে পারবে, তাই না? মাল্টি রেফারেন্স সিলেক্ট পোস্ট, সিলেক্ট রেফারেন্স ব্লক পোস্ট, ব্লক পোস্ট নিতে পারবে চাইলে। সো আমরা যদি বাংলাদেশের যে ভিতরে যাই,
এইবার আমাদেরকে শো করবে কি, যে সিলেক্ট পোস্ট। সো আমরা সিলেক্ট করতে পারবো পোস্ট ধরে ধরে। আমরা কিছু পোস্ট করি, তাইলে হচ্ছে এটা বুঝতে সুবিধা হবে। সো কুইকলি কিছু পোস্ট করে ফেলি। করে ফেললাম। আমরা চাইলে সামারি দিতে পারি, ইমেজ দিতে পারি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। লেটস সে এটা বাংলাদেশের পোস্ট, অন্য যে কোনো ক্যাটাগরিও দিতে পারবো। পাবলিশ নাও দিতে পারি, এখান থেকে ক্লিক করে ডিরেক্টলি একটা পোস্ট গেল। তো এখানে আবার ক্লিক করব, দেন আর একটা পোস্টে যাব, এখানে একটা পোস্ট করব। কোনো কনফিউশন আর কোনো কোয়েশ্চেন? থেকে ক্যাটাগরি পিক করতে পারি, লাইক লেটস সে এটা ওয়ার্ল্ড। ঠিক আছে, একটা ক্যাটাগরিতে অনেকগুলো করে পোস্ট হবে। সেভ। আচ্ছা, এভাবে যতগুলো ইচ্ছা আমি এখানে পোস্ট করতে পারি। এই ব্যাপারটা ক্লিয়ার সবার? জি হ্যাঁ ভাই। ভাই, ঠিক ভাই। কিন্তু ওই যে ভাই মাঝে মধ্যে যে ব্লগের মধ্যে যে ট্যাগ থাকে, যে কতগুলো ট্যাগ টাইপের যেগুলো থাকে, ওইগুলো কি ওইগুলো এই ক্যাটাগরির মতো আলাদা একটা আরটাকে ই আপনি, বানিয়ে নিতে হবে। হ্যাঁ একটা কালেকশন বানাবেন, নাম দিবেন ট্যাগ, দেন ওই ট্যাগ ফিল্ডটা এখানে অ্যাড করবেন ও আচ্ছা আচ্ছা। মাল্টি রেফারেন্স আর এই দিয়ে। যে অথর, অথরের নাম থাকে যে এই যে কতগুলা মানে ওইটাও অথর অ্যাড আহ, করতে হবে এখান থেকে। ব্যক্তি ওইটা, আপনি ওইটার জন্য চাইলে আবার এখান থেকে, আলাদা। হ্যাঁ অ্যাড করেও করতে পারেন, অথবা আপনি পোস্টের ভিতরে একটা ফিল্ড দিয়ে দিতে পারেন, এডিট করে সিলেক্ট অথর। লেটস সে সিলেক্ট নিবেন এখান থেকে অপশন। আচ্ছা। ঠিক আছে, তো সিলেক্ট অথর। ঠিক আছে, হম হম। কারণ এইখানে আপনি কি করবেন, অপশন নেবেন, প্রথম অপশন। ঠিক আছে, তাহলে কি হবে, প্রত্যেকটা পোস্টের সময় আপনি তো জানেন অথর তো ফিক্সড হইতে পারে, আপনার সাইডে চারটা পাঁচটা থাকতে পারে, দিয়ে দিবেন। তো প্রত্যেকটা পোস্ট যখনই করবে তখনই তাকে আক্স করবে যে অথরকে, সিলেক্ট অথর। পাইছেন? ও আচ্ছা আচ্ছা। আর এইভাবেও ডেট করা টাইম যায়। যে থাকে, হ্যাঁ হ্যাঁ, ডেট থাকে পোস্ট করার সময়, ওইগুলো ওই যে সেম এখান থেকে সেম সেম, শুধু জাস্ট ফিল্ড অ্যাড করে দিবেন। ফিল্ড অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এই যে টাইম ডেট সব আছে। ঠিক আছে। জি, বুঝতে পারছি। সো যা ইচ্ছা অ্যাড করতে পারেন। মানে ওয়েব ফ্লোতে আপনার জন্য কোনো কিছুই বাধা নাই, সবকিছু আপনার জন্য অ্যাভেলেবেল, আপনি যেভাবে চান সেভাবে কাস্টমাইজ করতে পারেন। অলরাইট, সো এইভাবে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি, ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, ক্যাটাগরি আন্ডারে পোস্ট করতে পারি, সবকিছুই এখান থেকে পসিবল। ওকে, এখন এই যে পোস্টগুলা করলাম, এই পোস্টগুলা সাইডে শো করব কিভাবে, তাই না? আচ্ছা, আমি আরো কিছু পোস্ট করি। পোস্ট হচ্ছে আরো লাগবে আমাদের। যে কোনো একটা ব্লগ ওয়েবসাইট ফলো করতে পারেন।
ক্যাটাগরি। সো ক্লায়েন্ট এভাবে পাবলিশ নাও দিয়ে দিলেই তার সাইটে এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিকলি। আবার এই যে এই নামের উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে অ্যাড নিউ পোস্টে যেতে হবে। সেম ভাবে এইভাবে আপনি পোস্ট অ্যাড করবেন। পাবলিশ নাও, পাবলিশ হয়ে গেল। আবার এই যে এখানে ক্লিক করবো যেটা পোস্ট করতেছি, সিমিলারলি এভাবে আমরা পোস্ট করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে পোস্টগুলা যে করলাম, আমরা চাই এগুলা যাতে ভিজিবল হোক। কোথায় ভিজিবল হোক? আমরা চাই এগুলা হোম পেজে ভিজিবল হোক কোথাও একটা, ঠিক আছে। হোম পেজে কোথাও একটা ভিজিবল হোক, কিভাবে করব সেটা? ধরেন হিরো সেকশনের পরপরই আমরা চাচ্ছি ব্লগ পোস্ট ভিজিবল হবে, অ্যান্ড ইন ফিউচারে ক্লায়েন্ট যত পোস্ট করবে অটোমেটিকলি এই সেকশনে আসতে থাকবে। তো আমরা এখানে সেকশনটা বসাই, কন্টেনারটা বসাই, মেইন কন্টেনার। এইখানে যে কি আসবে, এইখানে আসবে হচ্ছে, এইখানে আসবে ব্লগ পোস্ট। যে কোনো ধরনের ডাইনামিক যে কোনো কিছু আমরা সিম্পলি কালেকশন লিস্ট দিয়ে করে ফেলতে পারি, ঠিক আছে। সবসময় যে কোনো ডাইনামিক কিছু অ্যাড করতে গেলে কালেকশন লিস্ট লাগবে, সহজ হিসাব। কালেকশন লিস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। কালেকশন লিস্ট কোত্থেকে আসবে? আমরা এখানে কি শো করাবো বলেন? ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট শো করাবো, তো এখান থেকে সিলেক্ট করে দিবেন ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট গুলা এখানে চলে আসছে, যে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটার লেআউট কেমন হবে? দুইটা করে হইতে পারে, তিনটা, চারটা, অনেক বেশি, একটা একটা। তো আমরা দিলাম তিনটা করে হবে। এই যে তিনটা করে চলে আসছে। এখন এটা কি ভিজেবল? দেখেন এটা ভিজেবল না। দেখেন ভিজেবল না, কেন ভিজেবল না? কারণ এইখানে আমরা কোনো কন্টেন্ট অ্যাড করি না, এখনো কন্টেন্ট অ্যাড করতে হবে। কিভাবে কিভাবে শো করবে ব্লগটা? তো আমরা যাচ্ছি, প্রথমে শো করবে ইমেজ। আপনি যে কোনোটাই পেস্ট করতে পারেন, সবগুলোতে অটো চলে আসবে। ইমেজটা পাবে কোথা থেকে বলেন? ইমেজটা আসবে ব্লগ কোথা? পোস্ট থেকে, হুম হুম, ওই ব্লগ ব্লগ পোস্টের থেকে আসবে। ইমেজ ফিল্ড থেকে, আলাদা তাই না? এক এক ব্লগের জন্য এক একটা না? ডাইনামিক। জি জি ভাই। অলরাইট। তো আমরা কি করব, এখানে এই যে এখানে ইমেজের উপরে দেখেন ডাইনামিক ট্যাগ আছে একটা, পাইছি। মেইন ইমেজ চলে আসছে না? বাকিগুলোও চলে আসবে। চলে আসছে সবগুলা। আচ্ছা, জি ভাই। তো ইমেজের পরে কি নিব? ইমেজের পরে ধরেন টাইটেলটা নিব, পোস্টের টাইটেল। এই যে কোনো একটাতে বসাইলেই হয়। টাইটেলটা আসবে ইমেজের নিচে। টাইটেলটা কি হবে? আমরা লিখে দিব না অটো আসবে? অটো আসবে ভাই। অটো আসবে। তাহলে সেটিং এ যাব,
এই যে প্লাস ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিব কোনটা, ব্লগের সামারি, অথর, নাকি স্ল্যাগ, নাকি টাইটেল। পোস্টের টাইটেল। চলে আসলো, এটাকে এখন স্টাইল করেন, একটা ধরে স্টাইল করলে বাকিগুলো অটো পাবে। সেম ওয়ার্ডপ্রেসের মতো, এই যে ডাইনামিক ট্যাগ ওই 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 রকম আর কি। অনেকটা, হ্যাঁ। আচ্ছা, সো তারপরে কি, শর্ট ডেসক্রিপশন টানতে পারেন। আমাদের একটা শর্ট ডেসক্রিপশন ছিল, পোস্ট সামারি নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে একটা বাটন দিয়ে দিতে পারি রিড মোড বা ভিউ মোড নাকি। সো আমরা দিলাম রিড মোড, সো এটা এডিট করেন রিড মোড। ঠিক আছে, এটা বাটন কই যাবে, এই ব্লগ পোস্ট ওপেন হবে না, প্রত্যেকটার জন্য লিঙ্ক আলাদা আলাদা না। হ্যাঁ ভাই। তো এই যে সেকেন্ডটা, হ্যাঁ, এই যে সবসময় দেখবেন পার্পেল করা থাকে ডাইনামিক লিঙ্কটা, এই যেটা, এটাতে যাবেন, দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিবেন কারেন্ট ব্লগ পোস্ট। ডান, হয়ে গেল ডিজাইন, সবগুলো চলে আসছে না দেখেন তো। And ঝামেলা হয়েছে কি বলেন তো, এক একটা এক এক সাইজ হয়ে গেছে। সাইজ ফিক্স করবেন কিভাবে, সিম্পল অপশন শিখাই দিই আজকে। ইমেজের সাইজ ফিক্স করবেন হচ্ছে, একটা ডিপ নিবেন ইমেজের জায়গায়, এটাকে উইথ দিবেন 100%, হাইট দিবেন হচ্ছে মিনিমাম হাইট, ঠিক আছে, বা হাইট দেন, ফিক্সড হাইট দিয়ে দেন একটা। তো ফিক্সড হাইট দিব কত, ফিক্সড হাইট দিলাম ধরেন আমি 350, 350 অনেক বেশি, আমরা দেই 300, 300 হইলো, হ্যাঁ। ইমেজটা, এই যে ভিডিওটা, ইমেজটা দরকার নাই, এই যে টিপটা যেটা নিছি না, এটার নামে দিয়ে দিব সিঙ্গেল ইমেজ, হোম সিঙ্গেল ব্লগ ইমেজ। এবার কি করব, এটারে ইমেজ নিয়ে আসবো কোথা থেকে, সেটিং, গেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে ধরাই দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিবে। দেখেন তো, সেম সাইজ হয়েছে না সবগুলা, ঝামেলা হয়েছে এটা কি, একটু দেখা যাচ্ছে না আরেকটু দেখাই প্রপারলি। দিন। হ্যাঁ, হ্যাঁ। এটা আরেকটু একটু দেখাই দিন ভাই, কিভাবে এটা করলেন আপনি? আচ্ছা, ইমেজ না নিয়ে নিব কি, ডিপ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভাই। ডিপের হবে হচ্ছে উইথ 100%, পুরো জায়গাটা নিবে। হাইট হবে কতটুকু, এটা দিয়ে দিব এখান থেকে, যতটুকু হাইট চান আপনি, 300 পিক্সেল চাই ধরেন, সবগুলাই 300 পিক্সেল জি করে হচ্ছে না। হ্যাঁ ভাই হ্যাঁ। এই টিপটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এই ইমেজটাকে, সেই ইমেজটা আছে মেইন ইমেজ, কোথা থেকে দিব, সেটিং থেকে গেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোথা থেকে নিবে, মেইন ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিবে, পাইছে। ও আচ্ছা, সেটিং এ এবার কি আছে করব, হ্যাঁ। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে অ্যাড করব, স্টাইল করে দিব, কভার, কোনো ইমেজ সিলেক্ট করলাম না কিন্তু, সেন্টার হয়েছে এবার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব বুঝছি সেম ভাই। সাইজ হয়ে গেছে, হ্যাঁ। টিপটারে ইমেজ বানাই দিচ্ছেন নাকি? ইমেজ বানাই দিছি। আর এগুলা কি করবেন, এগুলাতে যেহেতু এক একটা এক এক সাইজের, এই জন্য একটা হাইট ফিক্স করে দিবেন, ঠিক আছে, মিনিমাম হাইট। সেখানে মিনিমাম হাইট দিয়ে দেন ধরেন 50, দিয়ে দেখেন কতটুকু হয়, বা একটু বাড়াই দেন, যাতে সবগুলা সেম সাইজ হয়। মিনিমাম হাইট দিয়ে সবগুলোর সেম সাইজ করে দিবেন, এটাও সেম, ছোট হইলেও যাতে অ্যাটলিস্ট অতটুকু হাইট সে পায়, ঠিক আছে। এটা ধরেন দিলাম 60, আর একটু বাড়ান, 80, ঠিক আছে। সব সেম সাইজ হয়ে গেছে না, ছোট হইলেও সে পুরো সাইজটা পাইলো, বড় হইলেও সে অতটুকু সাইজে পাইলো, বুঝছি। জি ভাই বুঝছি। বাটনের নিচে মার্জিন দেন, সো এইভাবে আমরা সাইজ ফিক্স করতে পারি পোস্টের। আপনাদের কাজ হবে এরকম 20টা পোস্ট দিয়ে এখানে একটা হোম পেজে একটা সেকশন করা, বা যে কোনো পেজে সেকশন করে ওটা জমা দেওয়া, পারবো। জি ভাই পারবো, পারবো। সুন্দর করে, সো এখানে একটা এখানে টাইটেল যে দিবেন। ক্যাটাগরি যে ছিল ভাই, ক্যাটাগরিটা ওটা কিভাবে add করবো? ক্যাটাগরিটা হচ্ছে জাস্ট আজকের মতো শিখে রাখেন, ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো, আরো আরো কাজ করার অবকাশ আছে এখানে। যেমন এটা ভিউ মোড, লোড মোডে ক্লিক করলে তো এখন সাদা পেজ, তাই না, জি জি জি। ওটা তৈরি মানে করতে হবে। টাইটেলের উপরে চাইছিলাম, টাইটেলের উপরে ওই যে মানে কোন ক্যাটাগরি থেকে আসছে ওইটা শো করা। ওগুলা শো করাই দিব, সমস্যা নেই, সামনে দেখাবো, আজকে কনফিউশন লাগবে ওটা। সো এটা আরেক ধরনের ট্যাগ, সো ওটা পরে দেখাই দিব আমি, ঠিক আছে।
আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। সো এটা করে আপনাদের মূল কাজ হচ্ছে সিএমএস এ গিয়ে ব্লগ পোস্ট তৈরি করা, 20টা ব্লগ পোস্ট করা, আর 5টা ক্যাটাগরির আন্ডারে করবেন। আমি যেভাবে করছি 5টা ক্যাটাগরি থাকবে, 20টা ব্লগ পোস্ট থাকবে, 20টা ব্লগ পোস্টের প্রতিটা 4টা 5টা করে এরকম ব্লগ পোস্ট করবেন। দেন ওই ব্লগ পোস্টের যে সেকশনটা 20টা পোস্ট আপনি এখানে একটা সেকশন করে দেখাবেন। আপনি নতুন পেজ নিয়েও করতে পারেন, হোম পেজেও করতে পারেন। ঠিক আছে, একদম শুরুতেই করেন, তাহলেই হবে। হিরো সেকশনের দরকার নেই বা পেজে অন্য কিছু থাকার দরকার নেই। শুধু 20টা ব্লগ পোস্ট থাকবে, এন্ড উপরে নিচে পেডিং দিয়ে দিবেন 100 পিক্সেল করে। বুঝছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, কোনো কোয়েশ্চেন? জাস্ট শুধু ওখানে ওই যে উইজেটটা, ওই যে সিএমএস এর যে হ্যাঁ উইজেটটা হ্যাঁ ছিল ওইটাই। ওইটা টাইনা দিয়ে জাস্ট ডিজাইন করে দিয়ে হবে ভিতরে হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ওকে, ভাই, বুঝতে ভালো পারছি। থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।